আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। এই চ্যাপ্টারটা যেরকম একটা ফিজিক্স অথবা যেটা বলছে ভৌত বিজ্ঞানের অঙ্ক, এবং তার সাথে ম্যাথামেটিক্স, জেনারেল ম্যাথামেটিক্সের কিন্তু একটা অংশ। এখানে মেন যেই জিনিসগুলো তোমাদের জানতে হবে সেটা হচ্ছে সময়, স্পিড বা ভেলোসিটি। এখানে যখন আমরা ফিজিক্সের অঙ্ক করতে যাব তখন স্পিড এবং ভেলোসিটি আলাদাভাবে কিন্তু আমরা প্রকাশ করব, কিন্তু ম্যাথামেটিক্সের ক্ষেত্রে শুধুমাত্র স্পিড মানে ভেলোসিটি, ভেলোসিটি মানে স্পিড মোটামুটি ধরে নেওয়া যায়, আর ডিস্টেন্স মানে দূরত্ব। এবার এগুলোর একক সম্পর্কে সবার আগে একটু জানতে হবে। সময়ের একক হচ্ছে সাধারণত সেকেন্ড, মিনিট অথবা আওয়ার দিয়ে প্রকাশ করা হয়। তারপর হচ্ছে স্পিড, একক সময়ে যতটা দূরত্ব যাবে সেটাই হচ্ছে স্পিড। সেটা আমরা বলতে পারবো মিটার পার সেকেন্ড। এগুলো আসবে, কিন্তু এগুলো আলাদা আলাদা জিনিস, কখন কোনটা লাগবে সেটা আমি বিস্তারিত পরে যাব, আস্তে আস্তে যাব। মিটার পার সেকেন্ড হতে পারে, মিটার পার মিনিট হতে পারে, মিটার পার আওয়ার হতে পারে, যে খুবই স্লো গতিতে যাচ্ছে। আরও হতে পারে, সেটা হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড হতে পারে, কিলোমিটার পার মিনিট হতে পারে, কিলোমিটার পার আওয়ার হতে পারে। আরও যদি বলা যেতে পারে সেটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড হতে পারে, সেন্টিমিটার পার মিনিট হতে পারে, সেন্টিমিটার পার আওয়ার হতে পারে। এটা হচ্ছে স্পিডের, এগুলো একক হতে পারে। আরও যেগুলো রয়েছে সেটা হচ্ছে, এরপর আসবো ডিস্টেন্সের ক্ষেত্রে। ডিস্টেন্সটা আগে বললে ভালো হতো, যাই হোক পরে বলছি, তবুও অসুবিধা নেই। ডিস্টেন্সের ক্ষেত্রে ডিস্টেন্সের দূরত্ব মিটার হতে পারে, যদি ছোট থেকে ধরি তাহলে সেন্টিমিটার, মিটার এবং কিলোমিটার। আরও ডিস্টেন্সের একক আছে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমাদের এই কটাই লাগবে। এবার তাহলে একটা একটা করে বলি, এগুলো এককটা একটু তোমরা মনে রাখবে, কখন কোনটা লাগবে সেটা আমরা সময়ে সময়ে বুঝতে পারবো। যখন অঙ্ক করবো তখন তোমরা বুঝতে পারবে যে আমাদের সময় বের করতে হবে নাকি প্রথমে যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে গতিবেগ। গতিবেগ বা স্পিড। গতিবেগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স বাই টাইম। তাহলে এইখান থেকে আমরা গতিবেগকে যদি আমরা ভি দিয়ে লিখি, ডিস্টেন্সকে ডি দিয়ে লিখি বা ডিসপ্লেসমেন্ট, আর টাইমকে টি দিয়ে লিখি, তাহলে দেখো গতিবেগ বের করতে গেলে আমাদের ডিস্টেন্স এবং টাইমের দরকার হবে। আবার সেরকমভাবে ডিস্টেন্স বের করতে গেলে ভি ইন্টু টি, মানে গতিবেগকে সময় দিয়ে গুণ করলে আমরা কিন্তু দূরত্ব পেয়ে যাবো। সেরকম একই রকমভাবে টি এর মানটা যদি বের করতে বলি তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। খুবই ইম্পর্টেন্ট, এগুলো জিনিস আমাদের লাগবে, এগুলো সূত্র আকারে আছে, কিংবা তোমরা বুঝে বুঝেও কিন্তু এটা মনে রাখতে পারবে যে গতিবেগ মানে একক সময়ে যতটা দূরত্ব গেল সেটাই আমাদের গতিবেগ। আর সময়টা বের করতে গেলে আমাদের যতটা ডিস্টেন্স আছে আর 1 ঘন্টায় যতটা গেল, তাহলে টোটাল দূরত্ব যেতে আমাদের কত ঘন্টা সময় লাগবে। আর ডিস্টেন্স বের করতে গেলে গতিবেগ ইন্টু সময়।
মানে ১ ঘন্টায় ধরো ৫ কিলোমিটার যায়, তার গতিবেগ যদি ১০ কিলোমিটার পার ঘন্টা হয়, গতিবেগ যদি ৫ কিলোমিটার পার ঘন্টা হয়, ১০ ঘন্টা যদি যায়, তাহলে ৫০ কিলোমিটার পথ যাবে। এরকম আর কি, সিম্পল বিষয়। আরেকটা জিনিস যেটা আছে, গড় গতিবেগ। গড় বেগ বা গড় গতিবেগ, এই ক্ষেত্রে আমাদের মোট দূরত্ব বা মোট ডি, যতগুলো ডি হবে, যতগুলো দূরত্ব হবে, তার সাথে মোট সময় বা মোট টাইম দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে। তাহলে গড় গতিবেগ কিন্তু পাওয়া যাবে, যাকে বলা হয় অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। সূত্র আকারে এরকম করে কিন্তু তোমরা মনে রাখতে পারো। এই কয়েকটা জিনিস জানলেই এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা কিন্তু করতে পারবো। বাকিগুলো প্র্যাকটিসের মাধ্যমে সময়ে সময়ে করবো, বিভিন্ন পরীক্ষাকে সামনে রেখে সেই টাইপের অঙ্কগুলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং সেই রিলেটেড অঙ্কগুলো প্র্যাকটিস কিন্তু আমরা করবো। প্লেলিস্টে সেগুলো প্লেলিস্ট করা থাকবে।